থ্যালাসেমিয়া হচ্ছে এক ধরনের অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে সমস্যা কোন জায়গায়, কোন ক্রোমোজোমে? এক্স ক্রোমোজোমে, ওয়াই ক্রোমোজোমে নাকি অটোজোমে? অটোজোমে সমস্যা, ঠিক আছে। তো লোহিত রক্তকণিকার মেইন সমস্যা হয়, তাই না? লোহিত রক্তকণিকার ভিতরে কি থাকে? হিমোগ্লোবিন থাকে, তাই না? তো হিমোগ্লোবিনে আলফা চেইন থাকে আর বিটা চেইন থাকে, যেটাকে আমরা আলফা গ্লোবিউলিন বলি আর বিটা গ্লোবিউলিন বলি। যদি আলফা গ্লোবিউলিন তৈরি হওয়ার জিন অনুপস্থিত থাকে তাকে কি বলা হয়? আলফা থ্যালাসেমিয়া। আর যদি বিটা গ্লোবিউলিন তৈরি করার জিন অনুপস্থিত থাকে তাকে কি বলা হয়? তাহলে এই যে জিনের উপস্থিতির উপর ভিত্তি করে থ্যালাসেমিয়া কয় প্রকার হলো? দুই প্রকার, আলফা আর বিটা। বিটা থ্যালাসেমিয়ার অপর নাম কি? পুলির থ্যালাসেমিয়া, ঠিক আছে। আর জিনের প্রাপ্যতার উপর ভিত্তি করে, অর্থাৎ তুমি জিনটা কার কাছ থেকে পাচ্ছ, বাবা নাকি মা নাকি উভয়, তার উপর ভিত্তি করে থ্যালাসেমিয়া কয় প্রকার? দুই প্রকার। কি কি? থ্যালাসেমিয়া মেজর আর থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া মেজর মানে ধরে নিবা এটা আক্রান্ত, আর মাইনর মানে? থ্যালাসেমিয়া মেজর আমরা কখন বলবো? যখন সন্তান থ্যালাসেমিয়ার জিন পাবে কার কার কাছ থেকে? বাবা এবং মা উভয়ের কাছ থেকে থ্যালাসেমিয়ার জিন পাবে। আর যদি থ্যালাসেমিয়ার জিন পেয়ে থাকে শুধু বাবা অথবা মায়ের কাছ থেকে, তখন আমরা সেটাকে কি বলবো? কি বলবো? থ্যালাসেমিয়া মাইনর বা বাহক। এখন অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, অর্থাৎ বিশেষ করে আমাদের থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য খেয়াল করে দেখো। এগুলো কমন বৈশিষ্ট্য, তুমি চাইলে মনে রাখতে পারো যে এখানে জেন্ডার কোনো বিষয় না, ছেলে মেয়ে সবাই আক্রান্ত হতে পারে। ছেলে মেয়ে সবাই সমানভাবে আক্রান্ত হতে পারে, আবার ছেলে মেয়ে সবাই সমানভাবে বাহকও হতে পারে। এই এক্স লিঙ্ক ডিসঅর্ডারের মতো কিন্তু না যে ছেলেরা বেশি আক্রান্ত হবে, মেয়েরা কম, মেয়েরা বাহক, এগুলো কিন্তু না। এখানে সবাই সমানভাবে আক্রান্ত হইতে পারে, বাহকও হইতে পারে। তো ঝামেলাটা কোথায় হয় দেখো। ঝামেলাটা হচ্ছে যে কেউ যখন থ্যালাসেমিয়াতে আক্রান্ত হয় তার যে হিমোগ্লোবিন সেটা ডিফেক্টিভ থাকে, যার কারণে লোহিত রক্তকণিকার স্বাভাবিক যে আয়ুষ্কাল সেটা কমে আসে, আর অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড বহন করার যে ক্ষমতা সেটাও কমে আসে। অ্যাজ এ রেজাল্ট লোহিত রক্তকণিকাগুলো দ্রুত কি হয়? ভেঙে যাবে। তো লোহিত রক্তকণিকা দ্রুত ভেঙে গেলে রক্ত স্বল্পতা দেখা দিবে, যার ফলে তোমার ওই যে চেহারা ফ্যাকাশে হয়ে যাওয়া, অবসাদ লাগা, দুর্বল দুর্বল ভাব লাগা, মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো যে টেন্ডেন্সি সেগুলো তৈরি হবে। আর প্রচুর পরিমাণ লোহিত রক্তকণিকা ভাঙার কারণে বিলিরুবিনের পরিমাণ রক্তে বেড়ে যাবে, ফলে জন্ডিস দেখা দিবে, দেহ হলুদ হয়ে যেতে পারে। এর পাশাপাশি কি হবে? স্প্লিন, অর্থাৎ আমাদের প্লিহা নামক একটা অর্গান আছে যেটা কাজই হলো লোহিত রক্তকণিকাগুলোকে ধ্বংস করা। প্রচুর পরিমাণ লোহিত রক্তকণিকা ধ্বংস করতেছে করতেছে, তাই সে নিজে কি হয়ে যাবে? সাইজে বড় হয়ে যাবে। একদিক থেকে লোহিত রক্তকণিকা ধ্বংস হচ্ছে, সেগুলোকে প্রোডাকশন করার জন্য আমাদের অস্থিমজ্জাকে বেশি বেশি কাজ করতে হবে, তাই আমাদের মাথার খুলির এবং গালের অস্থিমজ্জার হাড়গুলো কি হয়ে যাবে? চড়া হয়ে যাবে, ফেসের আকৃতি কিছুটা পরিবর্তন হবে। পাশাপাশি মূত্রের রং কেমন হবে? মূত্রের রংটা কালো হয়ে যাবে, তাই না? কমপ্লিকেশন, ডার্ক হয়ে যাবে, তাই না? এই রোগীদেরকে আমরা আয়রন যুক্ত খাবার বা আয়রন চিকিৎসা দিব না, কারণ এই রক্ত স্বল্পতা আয়রনের জন্য হচ্ছে না, হচ্ছে জেনেটিক কারণে। তাই তুমি যদি তাকে আয়রন সম্পূর্ণ খাবার খাওয়াও রক্ত স্বল্পতা মনে করে, বা যদি আয়রন ট্যাবলেট দাও, বডিতে আয়রন ওভারলোড হবে। আয়রন ওভারলোড হলে অর্গান ড্যামেজ হবে, এটা আরো বেশি খারাপ। তাই তাকে আয়রন ট্যাবলেট দেওয়া যাবে না। স্পেসিফিক কিছু মেডিসিন আছে, সেগুলো দিয়ে দিয়ে বাঁচায় রাখতে পারবো। তাহলে থ্যালাসেমিয়া আমরা অ্যাভয়েড করতে পারবো কিভাবে? একজন বাহক আর একজন বাহককে বিয়ে করবে না। যদি তুমি বুঝতে পারো তুমি থ্যালাসেমিয়ার বাহক, আর একজন বাহককে বিয়ে করা যাবে না। যদি দুইজন বাহক একে অপরকে বিয়ে না করে, শুধুমাত্র তখনই থ্যালাসেমিয়া মেজর অ্যাভয়েড করে চলা সম্ভব। একজন বাহক আর একজন সুস্থ ব্যক্তিকে বিয়ে করলে ওদের প্রজন্মে 50% সম্ভাবনা থাকে বাহক জন্মগ্রহণ করার, কিন্তু কোনো আক্রান্ত মানুষ জন্মগ্রহণ করবে না। বাহক নর্মাল মানুষের মতোই চলবে, কোনো সমস্যা হবে না। সেই বাহককে আবার পরবর্তীতে আমরা আরেকজন বাহকের সঙ্গে বিয়ে দিব না। এভাবে আমরা থ্যালাসেমিয়া কি করতে পারি? অ্যাভয়েড করে চলতে পারি। কথা বুঝছো? ওকে, বলো, কোনো কোশ্চেন থাকলে করো।